হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি 4টে ইলিশ মাছের পিস নিয়েছি। তো ভালো বড় সাইজেরই ইলিশ মাছের পিস আমি নিয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে গিয়ে ভাপা ইলিশ। ওর জন্য প্রথমেই দেখে নিয়েছি ইলিশ মাছ নিয়েছি। এবার শিলনোড়ায় নিয়েছি কাজু বাদাম, তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত, এরপরে দিয়ে দেবো সর্ষে। তো তোমরা দেখো আমি এই রেসিপিটা করছি। এই যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে বেশ ভালো করে আমি বেটে নেব। যেহেতু আর একটা কথা এখানে বলতে ভুলে যাচ্ছি, এ হচ্ছে আমি 5টা কিশমিশ দিয়ে দিয়েছি ঝালটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু সুগারের পেশেন্ট আছে বাড়িতে, তাই আমি চিনির পরিবর্তে কাজু কিশমিশটাই দিয়েছি। এই দেখো তোমরা, আমি তোমাদের আমার এক হাতে ফোন ছিল বলে আমি তোমাদের দেখাতে পারিনি বাটাটা, তো ফোন রেখেই আমার বাটতে হয়েছে। তো পেস্টটা আমি করে নেওয়ার পরে এই যে মাছের ওপরে দিয়ে দিয়েছি নুন হলুদটা দিয়ে মাছটাকে আর ওই মশলাটাকে দিয়ে ভালো করে মেখে নেব। এই যে সর্ষে, পোস্ত, লঙ্কা এসব বাটাটাকে আমি ভালো করে মাছের সাথে ম্যারিনেট করে নেব। মাছটাকে বেশ হাত দিয়ে ভালো করে ছেনে নিতে হবে, যাতে টেস্টটা ভালো পরিমাণে আসে। আর এখানে বন্ধুরা সবসময় মনে রাখবে নুনটার ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। আর তোমরা যেইটুকু পরিমাণে যেরকম যে খাও সেই রকম পরিমাণে ঝাল দিতে পারো। আমরা বেশ ভালোই ঝাল খাই। এই কাঁচা লঙ্কাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝাল, তো এখানে আমি 6টা লঙ্কা ইউজ করেছি। এখানে 3টে লঙ্কা বেটে দিয়েছি, আর ওই দিকে আমি আস্ত চিড়ে 3টে লঙ্কা দেব। তো দেখতে পাচ্ছ মাছটাকে আমি বেশ ভালো করে ছেনে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। এইটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আমি ভাপাতে তো কোনো মাছ ভাজা হয় না, এইভাবে ভালো করে নিতে হয়। রেসিপিটা ঠিক এখানেই সব কিছু। এরপরে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। এই ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই টেস্ট আসে, সাদা তেলে আসে না। তো তোমরা চাইলে সর্ষের তেল দিয়েই খেতে আমার মতে মনে হয় ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো সর্ষের তেল দিয়ে। কিন্তু যারা খাও না সর্ষের তেল, তারা সাদা তেল ইউজ করতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু টেস্টটার একটু আলাদা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখবে আগের কালারটা আর এখনকার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ক্যামেরায় যেই রঙটা দেখাচ্ছে সেটা কিন্তু ন্যাচারাল নয়। আসল কালারটা কিন্তু আরও সুন্দর। যেহেতু আমার হচ্ছে গিয়ে এমনি সাধারণ একটা পাতি ফোন, তো আমি এই ক্যানটা নিয়েছি। এই ক্যানের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে ওই মাছগুলো সাজিয়ে বসিয়ে দেব। কেন কি আমার ওই টিফিন বাটি নেই, আর ওই টিফিন বাটি বাই চান্স খুলে যায়, এটা ঠিক আমার ভাতের মধ্যে ঢুকিয়ে দেব। আর হচ্ছে গিয়ে কি বলো তো, ফ্যানটা এর উপরে উঠবে না। আমার যেহেতু আমরা তিনজনের মতন ভাত করি, সেহেতু আমাদের ছোটো হাঁড়ি, তাই অসুবিধা হয় না। এটা আমার ভাতের ওপরেই মুখটা থাকে। তো আমি অনেকে আছে যে ভাত হয়ে যাওয়ার পরে মানে বসায় বাটিটা, আমি তা করব না। আমি মাছটাকে বেশ ভালো করে রান্না করতে চাই, সেহেতু সেই জন্য আমি প্রথমেই যখন ভাতটাকে বসাবো তখনই আমি এই ক্যানটাকে বসিয়ে দেব। ভাত যতক্ষণ হবে ততক্ষণই এই মাছটা হবে, তাই আমি পরে হচ্ছে কি দেবো না। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমি ক্যানটাকে একদম তার ভাপ বেরোতে দেবো না বলে আর একটুখানি আটার দলা এনে ওর মুখটাতে আটকে দিলাম। সাইড দিয়ে যেটুকু বেরোয়, কিন্তু ওটা তো একটা চায়ের মুখ, চা বেরোয়, ওইখানটা ভালো পরিমাণেই ভাপটা বেরিয়ে যাবে। ওই জন্য আমি আটা দিয়ে একদম সিল করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সিল করতে পারো না, তোমাদের বাড়িতে যদি ভালো কিছু থাকে তোমরা সেটা দিয়ে করতে পারো। তো এই দেখো আমি হচ্ছে গিয়ে চালটাকে বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ভাতটা ভালো মানে বড় ভাত হওয়ার জন্য চালটাকে যদি ভালো 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখা হয়, তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম চালটা যাতে ভালোভাবে বসে যায়। এরপরে আমি দিয়ে দেবো ওই
ক্যানটা, মাছের ক্যান, ইলিশ মাছের ক্যান। আর বর্ষার সময় ইলিশ মাছ খাবো না তাই কখনো হতে পারে। আর বন্ধুরা এখন তো আমার ভিডিও দেওয়া হচ্ছেই না, কেন কি বেবি বড় হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক চলে যায়। একে নিয়ে আবার একটু এখন আবার স্কুলে যাওয়া শুরু করেছি, কেন কি এরপরে কেজি স্কুলে দেব। তখন হচ্ছে গিয়ে ও বসতে চাইবে না, আমার বসে থাকতে হবে। ওর জন্য বাবা বলছিল একটু দিয়ে আসো, দেখো কি হয় কি না হয়, থাকতে চায় কি না। তো একদম স্কুলে থাকতে চায় না, একটু বন্ধুবান্ধব বেশি হলে তাহলে থাকতে চায়। আর অঙ্গনারী স্কুলেতে সেরকম বাচ্চা কাচ্চা হয় না, এখন সবাই কেজি স্কুলে পড়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কথা বলতে বলতে ভাতও হয়ে এসছে, মানে ভাত হয়নি, ফুটে উঠেছে, ভুল বলে ফেলেছি। এদিকে আমি একটু আটাটাকে বেশ ভালো করে সিল করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বলেছিলাম যে ভাতের উপরেই আমার ক্যানটা থাকবে। আর একটা দেখতে পাচ্ছ আমি খুন্তি, কাঠের খুন্তি ঢুকিয়ে দিয়েছি। আমার ভাত 50% হয়ে এসছে। তোমরা দেখতে পাচ্ছ একটু নিয়ে আমি টিপে দেখছি হয়েছে কিনা, একটু একটু হয়নি, যেহেতু একটু ইলিশ মাছ দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতেই ভালো লাগে, ঠান্ডা হলেও ভালো লাগে। ইলিশ মাছ হচ্ছে গিয়ে বলে মাছের রাজা, ওকে যা দিয়ে পান্তা ভাত দিয়েও খেতে ভালো লাগবে, গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, কোনো কথা হবে না এর জন্য। তো তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাত এখন প্রায় অলরেডি হয়ে এসছে, হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এই যে আমার ভাত কিন্তু রেডি। এবার আমি ওটাকে তুলে নেব, কেন কি আমি ভাতের মানে মাঠটা ঝরিয়ে নেব, ফ্যানটা ঝরিয়ে নেব। তো আমি একটু চেষ্টা করছিলাম যে খুন্তিটা দিয়ে তোলা যায় কি না, তো দেখছি খুন্তিটা দিয়ে তোলাও যাচ্ছে না, নুড়ি দিয়েও তোলা যাচ্ছে না। তো তারপরে আমি ফোনটা রেখে ভালো করে দুই হাত দিয়ে আমি তুলে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে নামিয়ে নিয়েছি। তো ভালোই ভাব হয়েছে, আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, তারপরে আমি ফোনটাকে রেখে সাইডে খুলেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে হয়েছে। খোলা মাত্রই দারুণ একটা, মানে কি সুন্দর গন্ধ, দারুণ একটা গন্ধ। ইলিশ মাছের যে এত সুন্দর গন্ধ, আমি আগেও কাঁচা এরকম রান্না করেছি মাছ, কিন্তু এতটা টেস্টি আসেনি। তোমরা দেখতে পাচ্ছ মাছ কি পরিমাণে হয়ে গেছে। আমি একটু তুলতে গেছিলাম, হালকা হাতেই তুলতে গেছিলাম, কিন্তু তবুও ভেঙে গেছে। আর মাছটা একদম থাক মাছটা মানে বেরিয়ে এসেছিলো, দারুণ টেস্টি। এই মাছ তোমার হচ্ছে 800 টাকা কিলো নিয়েছে আমাদের কাছ থেকে, দারুণ হয়েছিল। পরে আমি আবার একটু হচ্ছে গিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে আবার বসিয়ে রেখেছিলাম, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। এই যে তারপরে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। কিন্তু কালারটা আমার একদম পছন্দ হয়নি, যে আর ক্যামেরা কি হয়েছে কি জানি, আসল কালারটা একদম দেখাতে পাচ্ছে না, কালারটা পুরোই আলাদা। সো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।